ওই বকশিস জ্বালায় পারি না, এখন আবার কানসুন্নায় পড়ছে ঘাড়ে। নির্বাচন করমু না বউ সামলামু না ওই কানসুন্নারে সামলামু? কানের গোড়া চিনো? কানের গোড়া, হ্যাঁ কানের গোড়াতেই যে। ভাই বেটা, এটা কি এফডিসি সিনেমা হল? বান্ডিল আসার কথা 1 থেকে 1.5 লক্ষ, আপনি 50,000 দিল বোবাই আর কয়টা বলবেন নিছেন? আপনি কি ভালো করে খোঁজ নিছেন? হ্যাঁ তো আমি মামলা করবো আমি। ভাই আমি কিন্তু ভালো বলা ভাই। আমাকে জমি জমার ব্যাপারে হের মাথাটা তাহলে তুই খাইতেছিস? হ্যাঁ কন কি, মোর মাথার মধ্যে সিনেমা ছাড়া আর কোনো কিছু নাই, কোনো কিছু কই না। সে সব সময় বলে যে তোমার আমি সিনেমায় লয়ে যাবো। আমি কেন মরি না, আজরাইল কি চিনে না আমারে রে, আমি পারি না আর পারি না। আমি শিশুকাল ছিল ভালো, ছিলাম মায়ের কোলে, ছিল না সংসারের জ্বালা, সবই ছিলাম ভুলে। আমার শিশুকাল ছিল ভালো, ছিলাম মায়ের কোলে, আমার ছিল না সংসারের জ্বালা, সবই ছিলাম ভুলে। এখন বাতাস লাগছে ফাল্গুনে, দুঃখ লাগছে যৌবনে, বাতাস লাগছে ফাল্গুনে। ভাই আমার মতো একটা ছোট ভাই থাকতে আপনার মনে এত কষ্ট ভাই কেন? ভাই কি হয়েছে? ওরে বেটা কি কমু, তুই তো নিজেও দেখলি দীর্ঘদিন ধরে তারে ভালোবাসি, সে এখন আমার কথা শুনলে কি করে, পিছাই দিয়ে দৌড়ায়, বুঝছো? তা এটা একটা দুঃখ না, এর তেনে মরি যাওয়া ভালো বেটা। আরে ভাই এগুলো চিন্তা করেন কেন? এটা একটা সময় যাইতেছে, সব ঠিক হয়ে যাবে ভাই। সে তার একটা ভুল করছে, সে একটা ভুল বুঝাবুঝি চলতেছে, ভুল বুঝাবুঝি কাটা গেলে দেখবেন সুন্দর একটা সময়। ঠিক কইতেছো তুই। একদম ভাই। আচ্ছা ভাই আপনার এই মানে গলার এটা কি আসল? আরে বেটা তুই কি মনে করছো যে এই ভুয়া নকল ভরিয়ে ঘুরি? হ্যাঁ ভাই এমন একটা চেইন যদি বেচা যায় না ভাই, পুরো লাইফটাই সেটেল হয়ে যায়। মানে আস্তে একটা বিয়ে করে ফেলা যায় ভাই এমন একটা চেইন বেচা গেলে ভাই। ফোন বেটা এই সেন একটা দুবাই গনে সাইড দিয়ে আনছি, বুঝছো? ওরা সাইড বাই সাইড দিয়ে সেন পরি। আরে বাপরা, তো আপনাকে ব্যবসাটা কি, মানে টাকাটা আসে কোত্থেকে? ওরে বেটা কি কোয়াও তুই, মোরা একটা জমিদার ফ্যামিলি না। জমি ধার? মানে আপনারা কি জমি ধার করে বেচতেন? কার লগে কি কই এ বেটা, তুই নায়ক হবি কেমনে? নায়কের যদি জমিদার সম্পর্কে কোনো ধারণা না থাকে তাহলে তুই নায়ক হবি কেমনে? না না, একটা তো হলো জমিদার, আপনি তো কিছু জমি ধার। জমিদার জমিদার হনেন বাপ দাদা গো, 6 বিঘে সয় সম্পত্তি আসিল। আবার মুই কি করি, মুই মনে করো যে সমিল আছে না, গাছ মনে করো আইনি আইনি আধুনিক মেশিনে একেবারে করাত কলে ফেলাই, কাটাই ফেলাই। এবং আরে বাপ, তাহলে তো মেলা টাকার মালিক আপনি ভাই। হন মোরা যে যে জমিদার এবং মোর ভিতর যে সওদাগরের একটা ভাব চরিত্র আছে, সেই ধারাবাহিকতায় মুই মনে কর বরিশাল গনে এই গ্রামে আসছি। আইসা মনে কর এই গ্রামে বাণিজ্যের সব ধরনের সিস্টেম কিভাবে কি হয় সব কিছু ট্রাই করতেছি। আবার মোর ভিতরে একটা মনে কর সিনেমার লগে লিঙ্ক আছে, এফডিসির লগে, সেখান থেকে আবার আমাকে ডাকে সিনেমার হিরো হওয়ার লাগিয়া। আবার তোরে মুই জড়াই ফেলাইছি, তোর ফিগার দেখিয়া মনে কর সাকিব খান মনে কর এখন তোর সময় দিতে পারে না, তোরাই মনে কর মুই সাকিব খান বানাই হলাম, ঠিক আছে ভাই? মানে বারবারই একটা কথা বললেন আপনার, আমার যে কি খুশি লাগে ভাই। কিন্তু আপনার তো ভাই মেলা অবস্থা তাহলে ভাই, মানে ভাবি তো অনেক ভাগ্যবান আপনার মতো একজনের পায়। কেন যে সে রাগ করে আছে, কেন যে এই ভুল বুঝাবুঝিটা ভাই? মানে ওরে বেডা হন, এই যে তোর ভাবি মোর প্রেমিকা, তার প্রেমের জালে মুই জড়াইয়া, এই কারণে তো মনে কর যে এই গ্রামে মুই স্থায়ী হইতে চাই, ঠিক আছে? হ্যাঁ কিন্তু সে ভুল বুঝে রইছে। এটা আসলে কিছু করার নাই ভাই, যদি করতে হয় না দুই ভাইয়ের একসাথে এটা সব ঠিক করতে হবে ভাই, আর কোনো উপায় নাই ভাই। কিন্তু ভাই তোর একটা কথা কই, ছোট মানুষ তুই বুঝবি না। বলেন। মাইয়া মানুষ মনে কর যে সে চায় না যে তার স্বামী বা তার প্রেমিকা অন্য কোনো মাইয়ার লগে কথা কোক, ঠিক আছে? এখন মনে কর মুই একটা সিনেমার সুপারস্টার, এখন তো আমার নানান ধরনের নায়িকাদের লগে কথা বলতে হয়, কারণ সে যদি এইগুলো ধরিয়ে বইয়ে থাকে এলে কি মুই আগ্রহীতে পারবো? এদেশে কি সুপারস্টার হইতে পারবো? এটা তো ভাই আসলে একটা চিন্তার বিষয় ভাই। সবার আগে তারা এটা বুঝাইতে হবে যে আপনি কত বড় একজন সুপারস্টার, আপনি কত বড় মাপের একজন লোক, তারপরে তার এই ভুলটা ভাঙাইতে হবে ভাই। যা খন তুই বয়ডার করিস না, তোর দাওয়ায় দাওয়াক যা করে করুক, তোরে তো আমি সিনেমার সুপারস্টার বানামু। তুই একটু তোর ভাবিরে সুন্দর করিয়ে বুঝাবি যে দেখেন কাঞ্চন ভাই ভালো লোক, আপনি কোনো ডাউট করি না তাকে। ওইটা নাহলে বুঝলাম ভাই। ভাই আপনার চেইনটা একটু খুলবেন ভাই, আমি একটু একটা বার পরে দেখি ভাই, মানে কেমন লাগে আমারে। আরে বেটা খোলতে হইবে কা, দূর দিয়ে দেখতে পারো না কি? দূর থেকে তো দেখা যায় ভাই, মানে ছোট ভাই হিসাবে একটা বার একটু পরে দেখে ভাই, একটু খুলেন না। পুরো পাগল খোলা যাইবে না, মনে কর আমি যদি সেন্ডা খুললে বলাই মুই একটা নায়ক, একটা ভাবচরিত্র আউট হয়ে যায় না। ভাই 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 আপনার এই চেইনটা পরলে আমার মধ্যে যদি নায়কের কোনো গুণ আসে ভাই, একটা বার একটু খুলেন না ভাই। ভাই আচ্ছা তুই সেন্ডা ধরতে চাও কা, কি কারণ? কারণটা কি? ভাই
কোনো কারণ নেই ভাই, চেনটা অনেক ভালো লাগছে ভাই, একটা একটু পরে দেখি ভাই, মানে সাথে সাথে আপনারা দিয়ে দেবো ভাই, কোনো আপনি আমার উপর বিশ্বাস নেই ভাই, ভাই একটাবার আর হন ভাই 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 তুই মোর ছোট ভাই তোরে কই এটা তো বড় রিয়েল গোল্ড না বুঝছ নাই হন এইটা হচ্ছে ইমিটেশন আরে বেড়া হন এই গ্রামের মধ্যে মুই যদি অরিজিনাল চেন পরিয়ে ঘুরি তা দেখা গেল কোন সময় ছিনতাইকারী কবলে হয়ে যায় এই কারণে মুই পরি নাই আসল চেন মনে কর মোর লাকেছে রাখছি তো দুবাই থেকে যে চেইন আনছেন করলেন চারটা, তাহলে এটা কি ঘটনা? ওরে বেড়া তুই কি পাগল হয়ে গেছো এইরকম একটা 10 ভরির চেন গলায় দিয়া অরিজিনাল চেন মুই গ্রাম দিয়ে ঘুরি আর ছিনতাই হয়ে যাও এটা তো রাখছি ব্যাগে তার মিয়া টাউট মিয়া এতক্ষণ মিয়া করতেছেন ও অরিজিনাল চেইন দুবাই থেকে আনছে, 4 ভাই আনছে, 3 ভাই পরে। ফয়সাল মুই তোর ওস্তাদ তুই মোরে কি উল্টাপাল্টা কথা বলো আপনার মতো ওস্তাদ লাগবো না মিয়া, ইলিয়াস খান মিয়া মাথায় সমস্যা আছে মিয়া, আপনার মতো লোকেরই দেখে কইছে আপনিও ইলিয়াস খান হইতে পারবেন। আরে বেটা মুই কি হইতে না পারি তোরে আমি তো সাকিব খান বানামু এটা তুই মাথায় রাখিস আপনার মতো চাওয়াবাজে আমার সাকিব খান তো দূরে থাকে, আমার হিরো আলমগীর বানাইতে পারবো না মিয়া, চাওয়াবাজ নাম্বার 1 মিয়া। ফয়সাল এ বেটা এই মুই তোর ওস্তাদ ওস্তাদের লগে বেয়াদবি কইরা কেউ কোনো জীবনে ভালো করতে পারে নাই তোরে একটা সিনেমা ফাইনাল করছি আজগো সাইনিং মানি দিমু আর মোর লগে দুর্ব্যবহার করে চলে গেলি ও খোদা ছোট্ট একটা পোলারে মুই কন্ট্রোল করতে পারলাম না হেলে মোর এই বউ মোর প্রেমিকা তারে মুই কিভাবে কন্ট্রোল করবো হ্যাঁ না একটা জিনিস মাথায় আসছে এই নওশের ভাই হচ্ছে আমার লাগিয়ে 100-তে 100 নওশের ভাই কাছে যা বলি মনে কর সে চোখের পলকে সমাধান করিয়ে দেয় সে ছাড়া আমার কোনো গতি নাই এবং নওশের ভাই হচ্ছে মোর লাগিয়ে পারফেক্ট মোর লাগিয়ে সে জীবন দিয়ে দেবে সে মোকে মনে করো সব ধরনের পরামর্শ এবং হিরো হওয়া থেকে শুরু করিয়া যা বলি সে রাজি হয়ে যায় সুতরাং নওশের ভাইয়ের যাইতে হ্যাঁ নওশের ভাইয়ের যাই এই তুমি বকছি না এদিকে আসো নমস্কার কাকিমা ভালো আছে হ্যাঁ ভালো আছি তুমি কেমন আছো জি ভালো আছে তোমার কাকা যে ভোটে দাঁড়িয়েছে তো কাজটা ঠিক মতো করছো তো কাকিমা টাকা পয়সা অনেক বড় ব্যাপার, এটা ঠিক আছে, কিন্তু সব সময়ের জন্য না। এই নির্বাচনে টাকা পয়সার চাইতে বড় ব্যাপার হয়ে দাঁড়াইছে নীতি নৈতিকতা। কি বলো এসব নীতি নৈতিকতার প্রশ্ন আসছে কেন? তোমার কাকা তো খুব ভালো মানুষ। ভালো মানুষ সেটা আপনাদের কাছে, আসলে আপনি ঢাকায় থাকতেছেন, চাকরি করতেছেন, ছেলে মেয়ে মানুষ করতেছেন, ঠিক আছে, আপনার ছেলে মেয়েরা মানুষ হবে আপনার কারণেই, কিন্তু উনি গ্রামে থেকে যে সমস্ত অপকর্ম করছে, যে লক্ষ্মীর ডেরাটা, এই ডেরাটা কিন্তু এতদিন আমরা তুলতে পারছি, এই ডেরাটা ওই কাকার উস্কানিতেই এতদিন চলতো, এলাকার যুব সমাজ নষ্ট হয়েছে, এই এলাকার মধ্যে যে কটা ছেলে মাদকের সাথে জড়িত, এই প্রত্যেকের সাথে কোনো না কোনোভাবে কাকার কানেকশন আছে। এই এলাকার মধ্যে যতগুলা বাড়িতে যে মারামারি ধরাধরি, জমির আইন নিয়ে ঠেলাঠেলি, এই প্রত্যেকটার পেছনে কাকার অবদান আছে। এই কাকার কারণে এলাকার মধ্যে অনেক রকম অপকর্ম হয়, যেগুলা আপনার সামনে আমার বলতে লজ্জা লাগতেছে। তো সব কিছু মিলে এতদিন মানুষ চুপচাপ ছিল, কেউ কোনো কথা বলে নাই, কিন্তু এই নির্বাচনকে কেন্দ্র করে সব উঠে আসছে। আপনি তো জানেন না, সে মানুষ খুন করার জন্য নির্বাচনকে উপলক্ষ করে বাড়িতে লোক ভাড়া করে নিয়ে আসছে। এখন একটা খুন খারাপি ঘটে গেলে আপনি বললেন যে আপনার সম্মান কোথায় যাবে, আপনার ছেলে মেয়ে তাদের সম্মান কোথায় যাবে? কি আশ্চর্য, আমি তো এসবের কিছুই জানি না। এই সমস্ত কথা বাচ্চারা শুনলে তো তার বাবার পরিচয় দিবে না। ওই সেটাই বলতেছি কাকিমা, আপনি খুব ভদ্র, আপনার ছেলে মেয়েরাও খুব ভালো, এই জন্য বলতেছিলাম, আমি কাকারে না করছিলাম যে দেখেন মান সম্মান নিয়ে এবার বসে যান, কিন্তু সে তো কারো কথা শুনতেছে না। সে নির্বাচনে জেতার জন্য যা যা করা দরকার করব, মানে খুন করতেও তার ভিতরে আমি কোনো দ্বিধা দেখতেছি না। কি বলো এইসব, আমাকে সবকিছু খুলে বলো তো। আমি বললাম তো, যা কিছু বলছি এর চাইতে বেশি আপনারা সম্মান করি, তো আমি আর বলতে পারবো না যে একটা মানুষ একটু ক্ষমতা পাওয়ার আশায় কতটা নিচে নামতে পারে, তা ওনার দেখলেই বোঝার কথা আর কি। আমি তো আশ্চর্য হয়ে যাচ্ছি, মানে আমি অবাক হয়ে যাচ্ছি তোমার কথা শুনে। আমার কানে তো এসবের কিচ্ছু আসেনি। উনি তো আপনার কানে যাইতে দেয় না, আপনার সামনে একরকম চেহারা কিন্তু বাইরে আরেক রকম চেহারা। এখন আপনি যদি আমার কথা বিশ্বাস না করেন, তাহলে আপনি ইচ্ছা করলে নিজেই তদন্ত করে দেখতে পারেন যে আমার প্রত্যেকটা কথা ঠিক আছে কিনা। আমি আর কিছু বলতে চাই না, আমি আসি। হ্যাঁ, ঠিক আছে তুমি এসো। ছি
ছি ছি ছি ছি ছি, আমি গ্রামে এসে এসে এগুলো কি শুনছি? আমার তো মাথাই নষ্ট হয়ে গেছে। ঠিক আছে, বাড়ি যাই, দেখি, তার সঙ্গে কথা বলি। এই তুই আরে ডাকছো কিল্লি? ভাই আপনারে খোঁজ দিয়েছি, একটা ঝামেলা হইতেছে ভাই। তোর আবার কি ঝামেলা? ভাই মনে করেন যে এই যে গ্রামের মধ্যে মুই যে একটু সাহায্য গুজ্জে মনে করেন চলি, এই যে সোনা দানা মনে করেন যে সব আংটি পাথর টাথর লইয়া, বুঝছেন? এখন এই গ্রামের কিছু দুষ্ট পোলাপান তারা আবার আমার এইটার দিকে নজর দিচ্ছে, বুঝছেন? এখন এই লাগিয়া যেহেতু আপনার মনে করেন যে শেল্টারে মুই চলি, এখন আপনার এই বিষয়গুলো একটু দেখতে হইবে। এই গ্রামের মধ্যে তোরা কে ডিস্টার্ব করে? করে কিছু পোলাপান, আমি কমুয়া না, তবে আপনার নলেজে দিয়ে রাখলাম, আপনি একটু সবাই কইয়ে দেবেন যে এই কাঞ্চন হচ্ছে মোর লোক, এর দিকে কেউ তাকাইও না। সেটা নয় কই দিও, কিন্তু তুই এত সোনা গানা এগিনটা পরি তুই চলো কিল্লি। ভাই ঘটনা হচ্ছে কি, মোরা হচ্ছে জমিদার ফ্যামিলির পোলাপান, বুঝছেন? মনে করেন যে মোদের ব্যবসা আছে, এবং মোরা করি কি, ওই যে সওদাগররা যেমন বিভিন্ন এলাকায় যাইয়া বিভিন্ন পণ্য লইয়া ব্যবসা করে, এই ব্যবসা আমি করি, মোর ভিতরে একটা এই ব্যাপার আছে, বুঝছেন? তো এর লাগে বরিশাল গনে এইখানে আইসা মুই চেষ্টা করতেছি এখানে একটা কিছু করা যায় কিনা। তুই আরে আশাই দিলা, তুই জমিদার বংশের। এই আপনার আমার দেখে কি মনে হয়, একটা মানুষের পোশাক আশাক দেখতেও তো, চেহারার ভাবচক্কর দেখতেও তো মনে হয় চেহারা সুন্দর হইলে আর এর দুই তিন সেন হইলে কি হাতে জমিদার হয়ে যায়নি? জমিদার হইতে হইলে মাল লাগে, পকেটে ভরপুর টাকা লাগে। ভাই মগো টাকা আছে, হোনেন মুই একটু ওই যে সিনেমার লাইনে দৌড়াইবি দেয়, মোর আব্বা মোর একটু টাকা পয়সা কমাই দিছে। তাছাড়া মগো কিন্তু কম নাই, মগো বেমালা, মনে করেন জমি জমা, নারকেল গাছ, সুপারি গাছ, মগো দেশে গেলে আপনারে লই যাবো ভাই, আপনারে মোর ভালো লাগছে। আই তোর মতো হাজার হাজার মানুষের সারাদিন সরাই, ও আচ্ছা, আর লগে চাপা মারি কোনো লাভ নাই। সেন দুই আনের একখান খুলি আরে দি দাও। ও কথা আপনি এই সেন লইবেন? তাহলে ওইটার ননি দেখেন এই সেন নিতে চাইবি দেয়, আমি আপনার দ্বারা দিলাম বিচার, কারণ আপনিও কম যে এই সেন আপনি লইবেন। তোর দুই আনের দরকার কি? তুই একখান হর। ভাই আমি তো নায়ক, তো ওই সিনেমা করতে গেলে সেন আরও লাগবে, বুঝছেন? সুতরাং থাক, এই সিনেমাটা হইয়া গেলে আপনারে দিয়ে দেবো। সত্য কইছ? হ্যাঁ। ওমা এই সেই নিজে জঙ্গলে গেছে, এটা স্বর্ণ না? ভাই ভাই আরে খাদিজা না, কেমন আছো? আমি তো ভালো আছি, তুমি কেমন আছো আলতাফ ভাই? ভালো, ভালো, ভালো। অনেকদিন পর দেখা হইলো। হ্যাঁ হ্যাঁ, শোনো খবর টবর তো পাইছো, আমি তো এবার ইলেকশনে খারাইছি। কি যে কও তুমি, সারা গ্রাম জানে তুমি ইলেকশন করতেছ আর আমি জানুম না। দুলাভাই তোমার নিশ্চয়ই কইছে। একদম। তো দুলাভাই কই দেখি টেকি না, যে ইদানিং কম কম দেখি। হের কথা কইয়া লাভ আছে? সারা দিন কই থাকে, কই টই টই করে বেড়ায়, কোন রকম রাত্রে যায় খালি ঘুমায়। আচ্ছা দুলাভাইয়ের সাথে ইলেকশনের ব্যাপারে আলাপ হয়েছে, সে আমার পক্ষেই খাটবো, তারপর তুমি একটু স্ত্রী হিসেবে তার বুঝায় বইলো। এটা আমি কইয়া দিন, আর বলা লাগবো কেন? সে তোমারে জানে না চিনে না, এমনিতেই তোমারে ভোট দিব। তোমার বিশেষ করে তোমার কাজ হচ্ছে যে আমি তো বাড়ি বাড়ি যাইতেছি, কিন্তু মহিলাদের কাছে গিয়ে তো একদম সুন্দরভাবে বুঝায় বলতে পারি না, তো তুমি তাদের বুঝায় বুঝায় বলবা যে ভোটটা যেন আমারে দেয়। কারো দ্বারে কইয়েন না, ইমিটেশন ভাই, সমাজের অবস্থা তো ভালো না। মনে করেন যে অরিজিনাল সোনা যদি মই লইয়া ঘুরি, তাইলে মনে করেন দেখা গেল কেনা খুললে লইয়ে গেল, এই একটা 10 ভরি এ খুললে লইয়ে গেল, তো মুই হাটফেল করে মরে যাবো, এর লাগে ইমিটেশন পড়ি। আপনি কারো দ্বারে কইয়েন না। বাইসা তুই আর ইজ্জত মারছ, আই যে আরে তোরে আর লোক কইম, সেই ইজ্জত তো আর শেষ। তুই এই সেন গান খুলি এমনি স্মার্ট হইয়া চলো, সেন হইলে তুই স্মার্ট লাগতো না, তুই দরকার নাই, তুই ভেজাল কইরো না ভাই, তুই এই সেনটা খুলি রাইখা দাও। ভাই 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 আপনি যদি অনুমতি না দেন তাহলে কিন্তু আমি সেন করতে পারবো না, কিন্তু আপনি আমার অনুমতি দেন। কি লাগিয়া, মুই তো সিনেমার হিরো, এখন হিরোদের একটু এই ধরনের সাজা গোজা লাগে, ঠিক আছে? আপনার অনুমতি লই এই সব করবো। আচ্ছা তুই আরো 3 আন হর, কোনো সমস্যা নাই। 100 টাকা দন, বাজারের দিকে যাইতেছি, 2 কাপ চা খাইও, 2 কাপ পরোটা খাইও, 100 টাকা দাও। ভাই আপনি নাকি বড় বড় লোকজনের লগে চলেন, এই 100 টাকা আপনি চাইলেন, এটা একটা কথা হইলে? এই তুই আর ছোট ভাই ননি, ছোট ভাই রে সানলাই কিনলে তুই তো হাইদা দিতে হারো যে ভাই 100 টাকা নিয়ে যান, 1 কাপ চা খাইয়েন। কোনো অসুবিধা নাই, এই লন, অসুবিধা নাই, যান। ঠিক আছে ভাই, একটু পোলাপানে কইয়ে দিয়েন কাঞ্চন আমার লোক, এর দিকে তাকাবা না, ঠিক আছে? টাকা দিছো না? হ্যাঁ দিছি। তে এই কথা কইতার না কিনলে, হ্যাঁ ওকে, আর কি বেগু বাইছো নি তুই? ঠিক তুই আছে। কোনো টেনশন করিও না কাঞ্চন, আমি এক গুণটারে কই দিম, তুমি যা মন চা হেটা হর, কিচ্ছু হইতো না। আচ্ছা আচ্ছা, হ্যাঁ পাইয়ে গেছি। এদিকে একজন পাইছি শেল্টার দাতা, আর ওদিকে হইতেছে মোর নওশের ভাই। নওশের ভাইয়ের হাত ধরিয়া মুই সিনেমায় যাইয়া নায়ক হইয়া
পুরো দেশকে দেখাই দিমু যে না মুই মোজাম্মেল কাঞ্চন কিছু একটা করতে পারি